মায়ের হাতে রান্না করা তৃপ্তির খাবার খেয়ে বেরিয়েছিলেন মুক্তির আনন্দে নিজেকে ভাসাতে, কিন্তু সেই উচ্ছ্বাস সঙ্গী করে আর ঘরে ফেরা হয়নি বগুড়ার স্কুল ছাত্র রাতুলের। বুকের ধন ফিরেছে নিথর দেহে, শোকের সাগরে ভাসিয়েছে গোটা পরিবারকে। নতুন বাংলাদেশে রাতুলের আত্মত্যাগে গর্বের শেষ নেই সহপাঠীদের। আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চোখের জলে ষষ্ঠ শ্রেণীর রাতুলকে শেষ বিদায় জানাতে ঢল নামে মানুষের। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মঙ্গলবার সকালে বগুড়া শহরের সরকারি মুস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসা মাঠে জানাজায় অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। তারা জানান, স্বৈরাচারের শৃঙ্খল ভাঙার সংগ্রামে সামিল হওয়া ছোট্ট এই শিশুর বুক ঝাঁঝরা করে দিয়েছে পুলিশের বুলেট। ৪৮ দিন মৃত্যুর সাথে লড়ে পাড়ি দিয়েছে অচিন ঠিকানায়। দেশের কাছে আমাদের আবদার, দেশের সরকারের কাছে আমাদের চাওয়া, ভবিষ্যতে যেন এরকম করুণ পরিস্থিতি আর কারো না হয়। সবাই আমরা তার পরিবারের পাশে আছি ইনশাআল্লাহ। ছোট্ট সাহসী রাতুলের মৃত্যুতে নির্বাক বাবা মনের অজান্তেই যেন এখনো খুঁজে ফেরেন বুকের ধনকে। পিতা হয়ে সন্তানের লাশ কাঁধে নেওয়ার মতো আমাদের দুঃখ আর পৃথিবীর কি আছে আপনারা বলেন। আমাকে বলতেছে, আম্মু তুমি আজকে বাসায় যেয়ে থাকো। আমি বলছি, না আব্বু, আমি বাসায় যাবো না, আমি তোমার কাছে থাকবো। তবু বলতেছে, আমার কাছে আজকে ভাইয়া থাকবি, তুমি যাও, তুমি আমাকে ওষুধ খাওয়ায় ঘুম পাড়া দিয়ে যাও। এই বলে গেল। আমি তো জানি না সোনা আমার এই হয়ে যাবে। ও বলতেছিল, ভাইয়া তোমরা তো আন্দোলন রেগুলার করো, আমাকে তো যাইতে দেয় না। আজকে তো দেখলাম টিভিতে যে হাসিনা নাই, চলে গেছে, মানে অনেক আনন্দ চলতেছে, সবাই বেরোছে, আজকে আমাকে নিয়ে যাবা। ও জানতো না যে ফায়ারিং হবে, তারপরে ও বলছে যে যদি আমাকে গুলি লাগে তাও লাগবে, তাও আমি আজকে যাবই। রাতুলের অকাল মৃত্যুতে বাংলাদেশ দেখেছে নতুন ভোর, বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক। দেশ এবং দেশের মানুষ কখনোই এই শহীদদের এবং আহতদের যে আত্মত্যাগ, এটা কখনোই ভুলবে না। বগুড়া শহরের ঘোনপাড়া এলাকার বাসিন্দা জুনায়েদ ইসলাম রাতুল পথ পাবলিক স্কুলের শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।